আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মপ্রতি আদাব। আমি এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত সর্দারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আর কি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইজন বসে আছি। তো প্রথমে হচ্ছে আমার পরিচয়টা যদি আমি দেই, তো আমার নাম মোহাম্মদ মঈনুল হক, ডাকনাম মঈন, সহকারী শিক্ষক গণিত লোনতলা উচ্চ বিদ্যালয়। তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি এই পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছি আমরা জাফর ভাই। জাফর ভাইয়ের আইডির নামটা কি জাফর ভাই? আমার আইডির নাম আসলে জাফর 420 আর হচ্ছে জাফর জোয়ারদার। জাফর জোয়ারদারের জাফর 420। আমাদের জাফর ভাই ভাইরাল ব্যক্তি, যার অনেক তার পরিবারে কিন্তু অনেক সদস্য। কতজন সদস্য আপনার পরিবারে? আমার পরিবারে মোটমাট প্রায় 95,000 একটাতে, আর একটাতে আছে হচ্ছে 24,000। 24,000 একটা 95,000। যাই হোক, জাফর ভাইয়ের যে কন্টেন্টগুলো আমিও কয়েকটা কন্টেন্ট দেখেছি। তো তার আসলে কন্টেন্ট ফুটে তোলার জন্য ল্যাঙ্গুয়েজের স্টাইলটা যেমনই হোক, কিন্তু মনের দিক দিয়ে সে একজন ভালো মনের মানুষ এবং খুবই আন্তরিক, এবং আমি একজন শিক্ষক হিসেবে সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমি আজকে প্রতিবন্ধ রাস্তায় দেখা, তারপরে যে জাফর ভাইয়ের সাথে একটু আমরা মত বিনিময় করতে চাই, কারণ তার ভালোবাসা আমরা নিতে চাই এবং আমাদের ভালোবাসা তাদের সাথেই থাক। তো জাফর ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি তো অনেক কন্টেন্ট করেছেন এবং ভাইরাল ব্যক্তি, এবং অনেক মানুষ আপনাকে ভালোবাসে। তো যেহেতু প্রায় 1 লক্ষ ফলোয়ার, এই 1 লক্ষ ফলোয়ার অবশ্যই ভালোবাসার জন্যই তারা আপনার সাথে আছে। অবশ্যই স্যার। আচ্ছা, তো হচ্ছে তোমার যতগুলো, আমি তুমি করে বলছি, অবশ্যই স্যার, হ্যাঁ, তোমার যতগুলো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো যারা দেখে তারা অবশ্যই তোমাকে ভালোবাসে। কিন্তু এই কন্টেন্ট বানাতে গিয়ে মাঝে মধ্যে দুই একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেক সুশীল সমাজের লোক যারা, তারা একটু মানে অন্যভাবে নিতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে এটা ঠিক কিনা, বা এটা কি আসলে ঠিক আছে, এটা কি করা উচিত? আসলে স্যার, সর্বপ্রথম আপনাকে জানাই আমার সালাম। আর হচ্ছে স্যার একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভাষাগুলো আমি ইউজ করি। তো আসলে স্যার, এক জায়গায় প্রথমে হাঁটতে গেলে অনেক হোঁচট খাওয়াই, কিন্তু হাঁটা শেখা লাগে স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে যে কোনো একটা জিনিস চালাতে গেলে সেখানে অনেক রকম সমস্যার মুখোমুখি হয়, তারপরে সে পাকা ড্রাইভার হয়। তো স্যার, এখানে প্রথম আসলে যে ভাষাগুলো ছিল সেগুলো আমাদের না বুঝতে, মনের একটা রাগের কারণে সেই ভাষাগুলো ইউজ করা পড়ছে। আর স্যার, সেখান থেকে আমি তো সবার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষমাপ্রার্থী। আর নেক্সট যে ভিডিওগুলো আমি আপডেট করছি স্যার, সেগুলো তো অবশ্যই গঠনমূলক এবং সমাজমূলক কথা থাকবে। হ্যাঁ, প্রতিবাদ থাকবে স্যার, কিন্তু যে ভাষাগুলো আগে ইউজ করছি এটা পাবেন না স্যার। এটা খুবই কথা শুনে আসলে খুবই ভালো লাগলো। এবং দর্শক মণ্ডলী, আমাদের জাফর ভাই যিনি ভাইরাল ব্যক্তি, তিনি তার আসলে মূল কথাটাই বলেছেন যে আসলে সবার সামনে আসার জন্য তার একটা যেই মানে কৌশল ছিল, সেটা সে হয়তো অবলম্বন করেছে, এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে যে সামনের যেই কন্টেন্টগুলো হবে সেখানে কোনো এরকম কথা থাকবে না, এবং সুশীল সমাজের লোক তারা দেখেও যেন তাদের ভালো লাগে। এই জন্য আমি জাফর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কন্টেন্ট দেখলাম যে অনেক মেয়েদেরকে ছবি দিয়ে তাদেরকে একটু কটাক্তি করা হচ্ছে। এটা আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য স্যার, আপনাকে বোঝানোর মতো কিছু না। আপনি যেহেতু একজন শিক্ষক, তবুও আমাকে ভিডিওর কারণে বলতে হচ্ছে। সেগুলো হচ্ছে কি স্যার, আজকালকের যুব সমাজটা এই যে অশ্লীল ভিডিওগুলো যে বানিয়ে খেলে আপলোড করে ছেড়ে দিচ্ছে, এখানে যে কত ক্ষতিগ্রস্ত এই যে যারা 9-এ বা 10-এ পড়ে বা এসএসসি পরীক্ষার্থী, সামনে তাদের ভবিষ্যৎগুলো আসলে এই ভিডিওগুলোর কারণে অনেক তারা আসলে পিছিয়ে পড়ছে। কি কারণে? এই ভিডিওগুলো দেখার পর তাহলে মন মানসিকতা বিয়ের দিকে ঝুঁকে পড়ছে স্যার। ওই মেয়েদের দিকে আসলে প্রলোভনটা তাদের বেশি হচ্ছে, লেখাপড়ার দিকে তারা পিছিয়ে যাচ্ছে স্যার। আসলে এখান থেকে আমার একটা ধারা, যদি আমার দ্বারা একটু সম্ভব হয় তাদেরকে একটু সেভ করা, এটা হচ্ছে ওই মেয়েদেরকে আমি একটু সতর্কবাণী জানিয়ে দেই, এটাই হচ্ছে আমার আসল লক্ষ্য স্যার। একেবারে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি জাফর সাহেবকে। যদিও আগে তুমি বললাম, কিন্তু এই জন্য সাহেব বলতেছি যে তার মনটা যে ভালো, সেটা আমি তার কাছে এসে বুঝতে পারলাম। কারণ আমার কিন্তু প্রথমে একটা প্রশ্ন ছিল যে জাফর ভাই যে ভিডিওগুলো বানাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে দুই একটা ভাষা কেমন জানি বলতেছে, এটা আসলে কেমন ঠিক হচ্ছে কিনা।
কিন্তু তার কাছে থেকেও জানতে পারলাম সে কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সামনের কন্টেন্টগুলো খুব স্ট্যান্ডার্ড হবে এবং সৃজনশীল সমাজের লোক যেটা সাপোর্ট করে সেই ধরনের কন্টেন্ট। এই জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং মেয়েদের ব্যাপারে সে যে কথাটা বললো যে আসলে এটা একটা সমস্যা, সকল মেয়েরা যদি এমনিতেই তো পর্দাসীন তাদের থাকা উচিত, তাদের ভিডিও কন্টেন্টগুলো যদি এরকম হয় তো যুব সমাজ নষ্ট হবে, সেটা তার জন্য ব্যাপক একটা ভূমিকা রাখছে জাফর ভাই। এই জন্য জাফর ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি প্রশ্ন করে আমি জাফর ভাইকে শেষ করতে চাই, সেটা হচ্ছে এখন বর্তমানে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেকের অনেক ক্যাটাগরি কন্টেন্ট ক্রিয়েটর, এবং তারা প্রতিনিয়ত কন্টেন্ট বানাচ্ছে। এবং অনেকেই যারা আজকাল এই মিডিয়ার যুগে ফেসবুক, ইউটিউব যা আছে এগুলো সবাই মোটামুটি কম বেশি দেখে। তো এই ক্ষেত্রে সকল কন্টেন্টের উদ্দেশ্যে কি বলা উচিত বলে আপনি মনে করেন, যেহেতু একজন ভাইরাল ব্যক্তি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে একটু সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে কি স্যার, আসলে যে কোনো জায়গায় কিন্তু যে কোনো একটা নিয়ম আছে স্যার। ফেসবুক এমন একটা অ্যালগোরিদম স্যার, আপনি নিয়মিত যদি স্যার এখানে 3 মাস কাজ করেন, পার ডে স্যার যে টাইমে ভিডিও আপলোড করবেন ওই টাইমে স্যার 10 মিনিট 20 মিনিট এটা কোনো বিষয় না স্যার। যদি 9টা আপলোড করেন, দিনে কয়টা করছেন স্যার, এইটার যদি একটা করেন একটাই, যদি একটা পোস্ট করেন একটাই, যদি 3টা ভিডিও দেন 2টা ছবি পোস্ট করেন, এইভাবে স্যার 3 মাস যদি কেউ কাজ করে স্যার অবশ্যই তার সফলতা আসবে। তো যারা আসলে এগুলো ভিডিও বানাচ্ছেন নিয়ম মেনে, সবারই কিন্তু নিয়ম আছে, নিয়ম ছাড়া কোনো কিছুই সম্ভব না। যদি আপনি নিয়ম ছাড়া একটা খাবারও খান আপনার শরীরে সেটা ম্যাচ করবে না। তো সেখান থেকে সব ক্ষেত্রে নিয়ম আছে, সব জায়গায়, কোন জায়গায় নিয়ম ছাড়া নেই কোনো জায়গায়। তো আপনারা নিয়ম মেনে কাজ করবেন, অবশ্যই আপনাদের জন্য সফলতা সামনে অপেক্ষা করছে। এটাই বলার ছিল স্যার। একেবারে আসলে আমাদের 3টা প্রশ্ন ছিল জাফর ভাইয়ের কাছে, আমরা যথার্থ উত্তর পেয়েছি। এবং সবশেষে আমি আমার যত ফলোয়ার বা জাফর সাহেবের যে ফলোয়ারগুলো আছে তাদেরকে বলবো যে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের একটা গঠনমূলক কমেন্ট করবেন, আমরা যাতে সামনে আরও ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর আমার হচ্ছে ফেসবুক, আমি কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার ফেসবুকের আইডির নাম হচ্ছে প্রথমত ছিল HK মঈন, এখন আমি চেঞ্জ করে দিয়েছি মঈনুল হক। তো এখনও কিন্তু মঈনুল হক সার্চ দিলে পাওয়া যায় না, HK মঈন দিলেই চলে আসে। যাই হোক, সবাই আমাদের সাথে থাকবেন। এবং জাফর সাহেবকে বলবো, জাফর সাহেব যত ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু? আসলে ভাই যারা আছেন আমার সাথে যুক্ত, তো স্যারের আইডিতে একটু ফলো দিবেন। স্যারের কন্টেন্ট আসলে পাশাপাশি ভালো কন্টেন্ট বানায়, তো মূলত আমি দেখেছি। তো আপনারা সবাই একটু, আপনাদের যদি পৃথিবীর সবাইকে ফলো দেন আপনারা কমবে না, বরঞ্চ আপনাদের ভালোবাসার মানুষ দিন দিন বাড়বে। তো আপনারা যেটা চান সেই ভালোবাসাগুলো আমরা দিতে ইনশাল্লাহ প্রস্তুত। তো স্যারের আইডি সবাই একটু ফলো করবেন, এটা আমার একটু রিকোয়েস্ট থাকলো ব্যক্তিগতভাবে। আর আমার কাছে আসলে স্যার যে আসছে, মানে আমি খুবই খুশি, আসলে ভাবতেই খুব খুশি লাগছে। কিন্তু আমি আমার কিন্তু সবই আমি বলছি স্যার, নেক্সট টাইম অবশ্যই অবশ্যই স্যার, অনেক অনেক জায়গা থেকে অনেকেই আমাকে ফোন দেয়, আমি যাব আপনার সাথে দেখা করব। তা আসলে আপনারা নির্দ্বিধায় আসবেন, কোনো সমস্যা নেই, অবশ্যই দেখা হবে। তো স্যারের আইডির থেকে ঘুরে আসবেন, সবাই ফলো দেবেন। স্যার একজন আসলে ভালো মনের মানুষ, পাশাপাশি আমাদের নুনতলা স্কুলের শিক্ষক। তো অবশ্যই স্যারের জন্য নিজের ব্যক্তিগতভাবে দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল। স্যার অবশ্যই সফল এখানে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি পরিশেষে সবশেষে ধন্যবাদ জানাচ্ছি জাফর সাহেবকে এবং ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা যারা আমার সাথে এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সফলতা আপনারাও এগিয়ে যান। এবং সকল কন্টেন্ট ক্রিয়েটর আমি বলতে চাই যে আসলে পৃথিবীতে যদি মানুষ একটা ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান প্রকৃতি তাকে দেবেই। সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের অবস্থান থেকে ভালো কিছু করার জন্য। আমরা ভালোবেসে যাব, ভালোবাসা যদি নাও দেয় তো সবসময় যদি আমি চিন্তা করি আমি আসলে একজনকে কী দিতে পারলাম, এই চিন্তা চেতনা যদি আমার মাথায় থাকে আমাদের ভিতরে কখনই ক্লান্তিবোধ আসবে না। আমরা ইনশাআল্লাহ সবাই প্রত্যেক জায়গাতে সুখী থাকবো। সবশেষে সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি জাফর সাহেবকে আমাকে সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমরা এর পরবর্তীতে অন্য কোনো কন্টেন্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।